কখনো ক্যামেরার সামনে হাসি মুখ এনে আমার ভিডিও করতে হয়, ভিতরে যদিও কষ্ট থাকে। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আর সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো 13 মার্চ, আমাদের 5th ম্যারেজ অ্যানিভার্সারি। ঝগড়া, মান, অভিমান, সুখ দুঃখ, প্রেম, ভালোবাসা দিয়ে 5টা বছর ফুরিয়ে গেল। সকালে সমস্ত কাজবাজ সেরে এখন তোমাদের সামনে আসার টাইম পেয়েছি। তো এখন জাস্ট আমি স্নান করে আসলাম, আর ওদিকে আমার সোনা পাপা ঘুনো ঘুনো করছে। তো আজকে স্নান করে আসে, আমি দেখো এখনো সিঁদুর পরিনি। তো আজকে বলবো ওকে আমি একটু সিঁদুর পরিয়ে দিতে, এমনি তো পরা হয় না। তো আজকে স্পেশাল দিনটাতে বলবো ওকে ওর হাতে একটু সিঁদুর পরানোর সময় একটা ছোটো মোটো প্ল্যানিং আছে। তো দেখেছি, চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি অনেকটাই ভালো লাগবে। হ্যালো, সিঁদুর পরাই দেবো আজকে আমারে। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। তো সুন্দরই লাগিয়েছে সিঁদুরটা, দেখো পুরো ভরা। সত্যি দেখতে দেখতে 5 বছর কিভাবে কমপ্লিট হয়ে গেল এটা টোটালি জানি না। আমাদের সোনা বাবাকে দেখো দেখতে দেখতে 1 বছরের হয়ে যাবে, আর আমাদের 5টা বছর কিভাবে কেটে গেল। সংসারের ব্যস্ততার মধ্যে এই জিনিসগুলো একেবারে ফিল করা যায় না। যেদিন এই ডেটটা আসে বা যেদিন এই মেমোরেবল ডেটটা আসে ওদিন ফিল করা যায়। হ্যাঁ, তো কীভাবে চলে গেল না, ওটাই ব্যস্ততার মধ্যে যে সব কিছু কেটে যায় বোঝা যায় না। আর তোমার জন্য একটা জিনিস আছে, যেটা এখন আমি একটা জিনিস দিয়ে দিচ্ছি তোমাকে। কি কি? ছোট মোটো জিনিস। এই ধরো, এটা রাখো। দেখো। ও নেম প্লেট চেন, এই দেখো প্রিয়াঙ্কা সেলফিতে করা আছে, তার জন্য। তোমরা একেবারে কেউ ভেবো না এটা কিন্তু গোল্ড না। হ্যাঁ, জাস্ট এমনি এটা এটাই আমার জন্য বহুত না। এই দেখো, ঠিক আছে, সুন্দর, থ্যাংক ইউ। হ্যাঁ সুন্দর, গিফট তো গিফটে হয়, ছোট হোক বড় হোক। তোমার জন্য আছে, কিন্তু এটা আমি এখন দেবো না, আরো পরে দেবো। বাইরের থেকে ঠাকুর ঘরে নমস্কার করেছি, এটা তোমাদের মনে অনেকে প্রশ্ন থাকতে পারে, তো তার জন্য আমি ক্লিয়ার করে দিচ্ছি। ক্রিসমাসের সময় তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমাদের ওষুধ পড়েছিল, তো 1 মাস ওষুধ কাটাতে না কাটাতেই আরেকটা ওষুধ পড়ে গেছিলো। তারপর আমি আর কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি, কেন একটা জিনিস বারবার শেয়ার করতে থাকলে নিজেরও যেন ভালো লাগে না। তো এই 13 দিনের ওষুধ তো আমাদের কবেই শেষ হয়ে গেছে, তো 1 মাস হবে, মানে 1 মাসের ধোয়াধুয়িটা আমরা কালকে করব, আর পরশু দিন থেকে আমরা ঠাকুর ঘরে পুজো দেবো। এই জন্য শিবরাত্রির কোনো ব্লগ আসেনি, আর আজকে অ্যানিভার্সারির দিনও আমরা কোনো মন্দিরে গিয়ে পুজো দিতে পারবো না, বেড লাক। না হলে অনেক ইচ্ছা ছিল 5 বছর অ্যানিভার্সারিতে একটু শিলচর মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো সোনা পাপাকে নিয়ে, যেহেতু সোনা পাপাকে নিয়ে এটা আমাদের প্রথম অ্যানিভার্সারি। তো এই জন্যই আমরা বাইরের থেকে নমস্কার করেছি। ও সিঁদুর টিঁদুর পরে নিলাম, বরের হাতে ঠাকুর ঘর মন থেকে প্রণাম করে নিলাম। তো এখন যাবো রান্নাবান্না করতে। তো কিছু স্পেশাল ডে মানে হলো চিকেন, তো ও গেছে এখন চিকেন আনতে, আর কালকের কিছু মাছ আছে, তো ওগুলো রান্নাবান্না করবো। তো আজকের ব্লগটাতে তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করবো, দেখতে থাকো। আর সোনার পাপার জন্য আমি একটা স্পেশাল গিফট আনলাম, যেটা ওর অনেক দিনের ইচ্ছা ছিল। তো কি এটা তোমরা সবটাই দেখতে পারবে, স্কিপ করবে না। তো চলো দেখতে থাকো, আর আমার সোনা পাপাকেও দেখতে পারবে, ঘুম থেকে উঠো তারপর তোমাদেরকে দেখাবো। দেখো আমার সোনা বাবা ঘুনো দিয়ে উঠে গেছে। সোনা বাবার পুরো স্নান টান কমপ্লিট, খেয়ে টেয়ে ঘুমিয়েছিল, এখন আবার কিছু একটা খাওয়াবো। কি আমার নাকের মতো সিঁদুর পড়ে গেছে।
কুচি। তো ওদিকে আমি মাছের জন্য আলু ফ্রাই করছি, এর মধ্যে সোনা ঘুম থেকে উঠে গেছে। আর এদিকে আমি মাছ তরকারি বসিয়ে দিলাম, আর এদিকে সোনা বাবাকে দেখো, এই যে সোনা বাবার নিউ শুজ। এটা আমি সোনা বাবার জন্য অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছি, কালকে এসেছিল এটা। এখন সোনা বাবাকে ওয়াকারে বসিয়ে দিয়েছি, বাসিগুলো বাজছে যে, আর ও বারবার নিচের দিকে দেখে। জুতাটা কেনার সময় আমি জানতাম না এরকম যে পিপ থাকবে, কিন্তু আনার পর আমি দেখছি, আমি নিজে সারপ্রাইজ হয়ে গেছি জুতোটার পিপ দেখে। আর আমার এত সর্দি লেগে গেছে না, একদম কিছু ভালো লাগছে না এই দিনগুলোতে। শরীরের এরকম হলে যে কিছু ভালো লাগে না, মনে হচ্ছে কি শুয়ে থাকি, মাথা পুরো যন্ত্রণা, কিন্তু না, কাম তো করতে হবে। আচ্ছা পাচ্ছো না, দেখো তো কেমন হয়েছে জুতোটা, জানিও। এই যে মাম্মামের গিফট ভালো লেগেছে? হ্যাঁ, এইদিকে দেখো চিকেনটা বানানো কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন ডেকোরেশনটা দেখে নাও। গাইস, গুড ইভিনিং। তো আমি তরকারি রান্না টান্না করে তোমাদেরকে মানে দুপুরে খাওয়া দাওয়ার কিছুই শেয়ার করতে পারিনি, কেন কি আমার শরীরটা এত বেশি খারাপ লাগছিল, না পারতে আমি জ্বর আর সর্দির ট্যাবলেট খেয়েছি। মানে চিকেন খাইনি, শুধু মাছ, এক পিস মাছ দিয়ে ভাতটা খেয়েছি, একদম শরীরটা খারাপ লাগছিল। তো এখন সোনার পাপা একটু আগেরই কিছু জিনিস ছিল ডেকোরেশনের, তো ওগুলো মিলিয়ে একটু ডেকোরেশন করেছে। তারপর সোনা পাপা ঘুম থেকে ওঠার পর ওকে আবার রেডি করিয়ে দিলাম, কেন এখন গরম দিন ওর ভালোভাবে ঢুকিয়ে নেই, ওর এখন থেকে ঘামা টামা শুরু হয়ে গেছে। দেখো নাকের মধ্যে আমার ফোটার থেকে কালি টালি লেগে অবস্থা নেই। তো চলো দেখে নাও কিভাবে ডেকোরেশনটা করলো। এই দেখো দুষ্টু বুড়া এখানে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক এই করছে। এই নিয়ে ওর আজকে 3 জোড়া ড্রেস পাল্টিয়েছি এখন অব্দি। হ্যাপি অ্যানিভার্সারি এখানে ডেকোরেশন করেছে। আমরা কিছুই কিনিনি, এই লেসগুলো হচ্ছে, এগুলো হলো আমার স্বাদের, আর এগুলো হলো এই কার্ডটা 4th অ্যানিভার্সারির। তো কিছুই আমাদের কিনতে হয়নি, সব যত্ন করে রেখে দেয় ও ডেকোরেশন করার পর। দেখো আপন মনে একা একা গাড়ি নিয়ে খেলু করছে। আর তুমি জুতো পরে উঠে গেছো যে বিছানাতে, কেন? ঘেমে দেখো কি হয়েছে। কি যে করব আমি, এত যে ঘামে। পাপা আজকে কি জানো, কি বললো তো আজকে? তোমাকে বড় হলে বলবো, হ্যাঁ কি আজকে। তো একটা দিদি আমাকে কমেন্ট করেছিল ওকে ডেভিল আই পেন্ডেন্টটা লাগিয়ে দিতে, এ দেখো লাগিয়ে দিলাম। আর সাথে তো আছে আমার দেওয়া লোকনাথ বাবার এই পেন্ডেন্টটা। তো তুমি বলেছো একদিকে ঠিকই আছে, এত জলদি ওর নজর লাগে না, সারাদিন কি কথা বলতেই থাকে। এখনো তো কথা বলা শিখেইনি, যখন কথা বলা শিখবে তখন কি জানি কি হবে। তার মধ্যে খেতে চায় না, এত মানে দিকদারি করে। তো এমনি শনিবারে দেখি এক জায়গায় নিয়ে যাব ওকে, একটু ঝাড়িয়ে আনবো। পাপাকে খাইয়ে নিচ্ছি, এখন চলো তেমনি শাড়ি পরবো, শাড়ি পরে কেকটা কাটবো। রেড ব্লাউজ এটা পরে নেব। তো এই যে পাতলার মধ্যে একটা শাড়ি বের করলাম, তো এই শাড়িটাই পরবো। তো এবার কোনো প্ল্যানিং নেই, এইভাবে কাটছে আমাদের অ্যানিভার্সারিটা। তো ভাবলাম শাড়িটা পরে কেকটা কাটি, একটু হলেও ভালো লাগবে। এই দেখো রেডি হয়ে গেছি, সর্দিতে মাথা পুরো যন্ত্রণা, কোনো রকম কেকটা কাটিং করে 2-1টা ফটো তুলে নিই, না হলে মেমোরিটা ক্যাপচার করে রাখতে পারবো না। তো এই যে হালকা একটা শাড়ি পরে নিয়েছি, ওকে চুল টুল বেঁধে দিয়েছি। তো এখন ওর পাপাকে চলো গিফটটা দিই। তো এই যে এখন চলো গিফটটা দিয়ে দিই ওকে। গিফটটা দিতে দিতে অনেক লেট হয়ে গেছে, আর আমি গিফটটা প্যাকিং করারও কোনো সময়ই পাইনি আজকে, কেন কি আমার নিজের শরীরটা একদম খারাপ লাগছিল। ওই নো
হ্যাপি অ্যানিভার্সারি গিফট দিতে অনেক লেট হয়ে গেছে। কখন আনছো এটা? আনছি কয়া কয়া আনুম কখন আনছি বাবা। সত্যি আমার লাগতো এটা ওইটা এই চিকেন কারি করতে ও অনেক দিন ধরে খুঁজছিল, জন্য কিছু নিতে চায় না। আমি তোমাদেরকে প্রায় ভাগ বলি যে ও নিজের জন্য কিছুই নিতে চায় না। এরকম রেড পাইনি তো, এটা ডার্ক মেরুন কালার। তোমাদের রেড লাগতে পারে মোবাইলে, কিন্তু রেডটা না, এটা কফি কালার টাইপ। রেড আর মেরুন দুটোটারই কাজ দেবে আর কি। লাইভ তোমাদেরকে পরিয়ে দেখিয়ে দিচ্ছে। ফিটিংসটা দেখো তো, ঠিক আছে? এবার তোমাদেরকে কেকটাও দেখিয়ে দিই। আমরা কাউকে ইনভাইট করিনি, কেন কি এক তো মন টন ভালো না। আমার সত্যি আজকে মনটা ভীষণ খারাপ। সবটাই তো তোমাদের সাথে আর শেয়ার করতে পারি না, কিছু কিছু আমার মনেও রেখে দিতে হয়। তো গুড্ডিদেরকে আর জিতকে বলার কথা ছিল, কিন্তু জিতও নেই, পল্লবী শান্তি ওরা কেউই নেই। তো গুড্ডি আর ওর ভাইকে ডেকেছি, আর পাশের বাড়ি আন্টির মেয়েটাকে ডেকেছি। আমি মানে আগে ভাগে কাউকে বলিনি, যখন কেকটা কাটিং করবো তখনই ডাকবো, মানে একটা স্মৃতি রাখছি আর কি। যেহেতু ব্লগ করি, কিছু শেয়ার না করলেও হয় না। কেন তোমাদের সাথে যখন প্রত্যেকটা জিনিস শেয়ার করি, এরকম ছোটো মোটো জিনিসগুলো শেয়ার করে রাখি। তো কিছু কিছু শেয়ার করতে পারি, আর কিছু কিছু মনের কথা শেয়ার করতে পারি না। দেখি কোনোদিন যদি পারি শেয়ার করব। কখনো ক্যামেরার সামনে হাসি মুখ এনে আমার ভিডিও করতে হয়, ভিতরে যদিও কষ্ট থাকে। আচ্ছা যাই হোক, এগুলা কথা ছাড়ি, ভালো দিন এগুলা কথা বলে লাভ নেই। তো এখন গুড্ডি আসলে কেকটা কাটিং করব। তো চলো একবারে কেক কাটিং করার সময় তোমাদের সাথে কথা হচ্ছে। আর এদিকে সোনা পাপাকে দেখো, আমার কানের খুলেই দিবে এখনো। কেক লাগবে না একটা? না হলেও হয়, নিচেটা নিয়ে থাকে। তো এই দেখো কেকটা, লেখাটা অনেক ঘিচিমিচি হয়ে গেছে একদম। দেখো এমনি কেকটা সুন্দর হয়েছে। হ্যাপি 5th অ্যানিভার্সারি। একটু আমরা যেরকম ম্যানেজ করেছি বুঝতে, তোমরাও একটু ম্যানেজ করে দিও। মনে হচ্ছে কি 5K লাগছে না দেখতে? এটা এমনি সুন্দরই হয়েছে ডিজাইনটা। চলো এটা বের করি। এই দেখো অভিককে পেয়ে সোনা পাপা পুরো মিলে গেছে। বলে না বয়েজদেরকে ভালো করে চিনে। ওই দেখো পুরো মিলে গেছে। আমাদের পাল্টন পার্টি এসে পড়েছে। গুড্ডি, ওই যে অভিক। তো এখন আমরা কেকটা কাটিং করে নেব। কেন ওদেরকে কিছুতে না ডাকলে ভালো লাগে না। আর পল্লবী শাঙ্কি ওদেরকেও মিস করবো। আর ওদিকে জিতও আজকে যে আমার ভালো লাগছে না, আমার চুলটাই আমাকে বলছে যে আমার চুল কোনো দিক থেকে হচ্ছে না, খোপা করে ভালো হচ্ছে না কিছু, পুরো চিপকু চিপকু লাগছে। আর চুলটা যদি আমার ভালো মতো না হয় তাহলে আমার পুরো সাজটা ইনকমপ্লিট লাগে। তো চল মোমেন্টে সোনা পাপাকে একটা রেড হাফ টি শার্ট পরিয়ে দিয়েছি। আমি ভুলেই গেছিলাম যে হাফ টি শার্ট আছে, তো হট করে মনে পড়েছে পরিয়ে দিলাম। চলো বাবা কেক কাটিং করবো, চলো চলো। Happy 5th anniversary, Dada and Budi. Happy 5th anniversary.
এই যে এই যে তো এখন একটু কিছু ছোট মোটো খাওয়া দাওয়া হবে, তো চলো তোমরা দেখতে থাকো। তো এই যে আমরা খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি। এই যে এদিকে মাম, এই যে গুড্ডি ওরা অ্যালবাম দেখছে, আর এদিকে অ্যানিভার্সারি ছোট মোটো একটা খাওয়া খাচ্ছে। আর এই যে আমার সোনা পাপা দেখো ওয়াকারে চারো রুম পুরো ঘুরোঘুরি করছে। নো, তো চলো খেয়ে নি। কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু যেরকমই করি ওদেরকে না ডাকলে ভালো লাগে না, তার জন্য ওদেরকে ডাকলাম। তো ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নি, পরে কথা হচ্ছে। তো গাইস, এই ছিল আমাদের ছোটো মোটো 5th ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন। তো হয়নি, আর কিছু করার নেই, এখন নেক্সট ইয়ার দেখি আরও কি করতে পারি, কিন্তু ছোটো মোটো করে স্মৃতিটা রাখার চেষ্টা করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো গুড্ডি ওরাও চলে গেছে। তো চলো এখন শাড়ি টাড়ি চেঞ্জ করে সোনা পাপাকেও একটু খাবি টাবি নিয়ে, আমার শরীর একদমই ভালো লাগছে না। তো ঠিক আছে, ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। যদি ভালো থাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। আর যদি আরেকটু বেশি ভালো লাগে থাকে তাহলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করো অবশ্যই। আর সবাই প্রে করো যাতে আমরা এভাবে খুশি খুশি পার করতে পারি প্রত্যেকটা বছর। তো ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা সবাইকে। টাটা।